চাঁদাবাজ এক দল গিয়েছে আর এক দলে এসে, ঠিক না ঠিক? আবার মনে করেন না যে অন্য কারোর কথা বলা হচ্ছে। আজারি ভাই বলার পরে খুব খেপে গেল। আমি বললাম আপনি তো বোঝেনই নাই, এই কথাটা বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। কোন দল? কয় আমারে পাগল বুঝাও, জামাত খায়। আমি বললাম আপনারা খান? কয় আমাদেরও তো খাওয়া নিষেধ। তো নিষেধ তাইলে যদি নিষেধ থাকে দলে, তারপরেও যদি খান, আপনি তো দলের আইনই মানেন না, আপনি কিসের দল করেন? আপনি তো বাংলাদেশ সাদাবাজ পার্টি, বাংলাদেশ সিপি, বাংলা বিসিপি, বিসিপি, বাংলাদেশ সাদাবাজ পার্টি, মনে থাকবে। এদের কোনো দল নেই। এরা না বিএনপির, না আওয়ামী লীগের, না জাসদ বাসদ হেফাজতের, না জামাতের, না চরমনায়ের। ওরা চাঁদাবাজ পার্টি। সুবিধার জন্য তারা দল করে, এক ভাই ওই দল আর এক ভাই এই দল, আছে না নাই? এরা সমাজ নষ্ট করে, এরা এলাকার পরিবেশ নষ্ট করে, এরা দলের ভাবমূর্তি নষ্ট করে। 16টা বছর যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বলতে চাই, এই জাতীয় গুটি কয়েক কুলাঙ্গারের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে দিবেন না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা শেখ হাসিনারও শুভাকাঙ্ক্ষী ছিলাম, ঠিক না বেঠে? আমরা তারও শুভাকাঙ্ক্ষী ছিলাম। আমাদের চাওয়া ছিল, বারবার বলেছি, বাংলাদেশে জামাত ক্ষমতায় যেতে হবে, এটা নয়। আফজাল সাহেবের এমপি হতে হবে, এটা নয়। আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান হবে, এটা নয়। মুর্শিদ আলম তিনি মেম্বার হবেন, এটা নয়। কবির বিন সামাদ তিনি মন্ত্রী হবেন, এটা নয়। বরং আমরা এটা চাই যে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআন কায়েম হবে, দেশ চলবে আল্লাহর দেওয়া আইন দিয়ে, বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে শেখ হাসিনা কায়েম করে দিত, তাহলে জামাত ইসলামের আন্দোলন লাগতো না, হেফাজতের শাপলা চত্বরে আসা লাগতো না, চরমনায়ের সেমিনার করা লাগতো না, ফুরফুরার এত আন্দোলন লাগতো না। বাংলাদেশে যেই দল কোরআন কায়েমের দায়িত্ব নেবে, আমরা সেই দলের লোক, বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায়? সংগ্রামী তৌহিদি জনতা, মাথায় রাখতে হবে, এই দেশ রক্ত দিয়ে এনেছি। যারা বলেছিল 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় প্রমাণ করে দিয়েছে রাজাকার নয়, তারা ছিল দেশপ্রেমিক। এই জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়ে প্রমাণ করেছে, বাঁচলে এই দেশের মাটিতে বাঁচব, মরলেও এই দেশের মাটিতে মরব। যারা রাজাকার তারা বাংলাদেশ ছেড়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে, বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যারা তারা দেশ ছাড়ে না। বিএনপির মধ্যেও দেশপ্রেমিক আছে না নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম নির্যাতন সহ্য করে প্রমাণ করেছেন যে এই দেশের মাটিতে আছি, এই দেশের মাটিতে থাকবো। তোমরা তোমাদের বাবার দেশ, তোমরা দাবি করো মুক্তিযুদ্ধ তোমাদের, গোষ্ঠী শুদ্ধ সব তোমাদের, আমরা রোহিঙ্গা, তা তোরা দাদার দেশে গেলি কেন? কথা কয় না? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? 16 বছর তো চলেই গেল, ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি? আর ও যা টাকা পায় তা গাঞ্জা খেয়ে তাস খেলি শেষ করে, ঠিক না বে ঠিক? ও পিঁপড়ার থেকেও খারাপ, শয়তান একটা। এরকম আছে না নাই? এই জন্য আমাদের এগুলো মাথায় রাখতে হবে। দেখেন ছোট ছোট প্রাণীর দিকে তাকাইয়ে দেখবেন, ওর কিডনি কনে, ফুসফুসে কনে, লিভার কনে, পাকস্থলী কনে, অন্তর কনে, ওরও কষ্ট আছে, ওরও ভালোবাসা আছে, প্রেম আছে, মায়া আছে, মমতা আছে। শিয়াল রাস্তার পরে মরে যায়, দেখিছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওর বউ অথবা বর এসে পাশে বসে কান্না করতেছে, কতবার চোখের সামনে পড়েছে। আহা, হাসপাতালে নেবে লাইন নাই, কারণ বলবে আপনার বললে নিয়ে যাবেন, আপনি তো আরো দুবারই কষি দেবেন যে আমার বোর মুরগি ধরিলি তুই। ঠিক না বেটে? অপরাধ করে নাই শিয়াল, তারপরে এই শিয়াল দেখলেই অমনি বাড়াবাড়ি শুরু করে দেন। চিন্তা করেছেন কখন আল্লাহ চাইলে আমাদের শিয়াল বানাইতে পারতো? আল্লাহ চাইলে কুত্তা বানাইতে পারতো না? পারতো কিনা? যে আল্লাহ মানুষ বানিয়েছেন শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? আজকে মুহতারাম আফজাল সাহেব এই জায়গায় এই স্টেজে বসে যেভাবে ওপেন কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আজ থেকে 6 মাস আগে এটা অকল্পনীয় ছিল, ঠিক না বেটে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, থাকে। সুতরাং আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করছি, এমন একটি জগদ্দল কালো পাথর চেপে বসেছিল ওই চেয়ারে, ওই মসনদে। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন, তোমরা যদি সফলভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অন্ধকার অমাবস্যার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া সম্ভব। সেই সুবহে সাদিক পেতে আমাদের 16টা বছর গুনতে হয়েছে, ঠিক না বেঠে? যে আল্লাহ সুবহে সাদিক করে দিয়েছেন, এখনো সূর্যের আলো কিন্তু প্রস্ফুটিত হয়ে ফোটে নাই, এখনো সূর্যের আলোর মুখ আমরা দেখি নাই, শুধুমাত্র সুবহে সাদিক হয়েছে। সূর্যটাকে যদি পূর্ব গগনে প্রস্ফুটিত করে উঠাতে হয়, আবার যদি টকবক করে রৌদ্রের আলো পেতে হয়, যদি আমরা
সূর্যের থেকে উপকার নিতে চায়, তবে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের বিকল্প নাই। আল্লাহর কোরআন কায়েম ছাড়া এই বাংলাদেশে স্বাধীনতা আসবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইতিপূর্বে আমাদের নেতারা আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন। 1952-তে ভাষার জন্য লড়াই করেছেন, 1971-এ লড়াই করেছেন শোষণ মুক্ত সমাজ গড়ার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র, আমার পকেটের টাকায় কেনা বুলেট আমার বুকে নিক্ষেপ করা হয়। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। 71-এ আমরা পাকিস্তানি হানাদারদের বিদায় করেছিলাম ঠিকই, কিন্তু মুক্তি পাই নাই। পেয়েছিলাম? আমরা বলি যে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এখন কি বাংলাদেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ হয় না? হয় না? স্বাধীনতার 50 বছর, অর্ধশত বছর, 53 বছর পার করে ফেলার পরেও এখনো ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই।